যাবো না, আমরা কি যাবো না আজকে মাছের বাজারে? মনে যাবো না। আর এই গর্তগুলো কিসের বলতো? কাঁকড়ার গর্ত। হ্যাঁ, এখান থেকে কাঁকড়া বেরোয়। দেখো এখান দিয়ে কাঁকড়া বেরোয়, বলেছে একদম কাঁকড়ার গর্ত। এগুলো ছোট ছোট কাঁকড়া, বড় বড় কাঁকড়া। বন্ধুরা মোহনাতে চলে আসি, দেখো চারিদিকে একদম বিস্তীর্ণ সমুদ্র আর অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। আমার মনটা একদম ভরে যাচ্ছে। তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এর আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম, মানে তোমরা তো জানোই আমরা দীঘাতে এসেছি, আর দীঘার একটা দারুণ খুব সুন্দর হোটেলে উঠেছি, হোটেল নিউ গীতাঞ্জলি। সেই হোটেলের রুমগুলো কিন্তু একদম 5 স্টার ক্যাটাগরির, আর রুমগুলো আমি তোমাদের দেখিয়েওছিলাম, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ একটু দেখে নিও। তারপরে আমরা দীঘার একটা ইউনিক রেস্টুরেন্ট, ভরপেট রেস্টুরেন্টে দারুণ খাওয়া দাওয়া করেছিলাম। সেই ভিডিওটার লিঙ্কও কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা পারলে সেই ভিডিওটাও একটু দেখে নিও। তো আজকে আমরা যাচ্ছি মোহনাতে, তারপরে তালসারিতে যাব। তাহলে চলো মোহনাতে চলো। এ দেখো অটো করে আমরা মোহনার দিকে যাচ্ছি, আর যেতে যেতে চোখে পড়লো দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তুলতে তুলতে কি সুন্দর জিনিসটা, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। এই তো জগন্নাথ ধাম লেখা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো, সবাই মিলে বলো জগন্নাথ। হ্যাঁ, ওপরে ঘট বসবে, এখন অনেক কাজ বাকি। এই মন্দির পুরো কমপ্লিট হয়ে গেলে কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার হবে। অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মন্দিরটা। আমরা এখন দীঘা মোহনাতে আছি। এই দেখো এই যে চম্পা নদী, এই চম্পা নদী এখান থেকে ওই যে একদম সমুদ্রে মিশে গেছে। কোন ওখানে যায়? এইটা তো বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। হ্যাঁ বে অফ বেঙ্গল। এইটাও হ্যাঁ। আর এটা নিশ্চয়ই দীঘাতে কানেক্টেড হবে। আমরা তখন দীঘাতেই দাঁড়িয়ে রয়েছি, কি সুন্দর হাওয়া বইছে, ও দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ যাও ওদিকে যাও। এটা মোহনা তো মাছের জায়গা, তো মাছের জন্য কোথায় মাছ ধরে নিয়ে আসলো? ওই তো ট্রলার করলাম। হ্যাঁ জিজ্ঞেস করলাম, হ্যাঁ মাছ নিয়ে কি হাওয়া বইছে, দেখো আমার সুন্দর হাওয়া বইছে। আচ্ছা বলছি কি ওইখানটা চর কেন? ওইখানটা চর মানে জলটা কি শুকিয়ে গেছে? ঘাটা পড়ে গেছে, আবার ধরো জোয়ার যখন আসবে ওই সমুদ্রের জলটা নদীতে ঢুকে যাবে। ওইটা তো আমরা আমরা ওই তো সমুদ্র, ওই সমুদ্র তো এবার যখন জোয়ারটা আসবে সমুদ্রের। না আমরা যে নৌকায় উঠলাম তো এইখানে না, সেটা তালসারিতে উঠেছিলাম, একই ব্যাপারটা খানিকটা একই। ওই হ্যাঁ এবার দেখো ওই যে সমুদ্র তো, এবার যখন জোয়ার আসবে ওই জলটা পুরো নদীতে ঢুকে যাবে, নদীতে ঢুকে গেলে কি বলতো, এই চর দেখছো ওই সব জায়গা একদম ভরে যাবে। তালসারিটা কোথায় এখান থেকে? তালসারির কথা বাদ দাও, আমি এইটার কথা বলছি। তালসারিতে যখন যাবো তখন দেখা যাবে। এখন এই জিনিসটা দেখো, আমি বোঝাতে পারলাম ঠিক? হ্যাঁ আমি পুরো একদম এই যে চট চট দেখতে পাচ্ছ না, চরগুলো একদম জলে ভরে যাবে। আর এই যে এই যে চম্পা নদীর জলটা এই এত পর্যন্ত এসে যাবে জোয়ারের সময়। এটা মানে মোহনা, তাই তো? হ্যাঁ মোহনাই তো, নদী যেখানে সমুদ্রের সাথে মিলবে সেই জায়গাটা হচ্ছে মোহনা। তাই এখানে শাখা, তারপরে শঙ্খ, সবকিছুরই কিন্তু দোকান বসেছে। আর এখানে কচুরি ফচুরি দোকানও কিন্তু আছে। সকালের দিকে যদি তোমরা আসো তাহলে কচুরির দোকানও পেয়ে যাবে। বন্ধুরা মোহনাতে চলে আসি, দেখো চারিদিকে একদম বিস্তীর্ণ সমুদ্র আর অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। আমার মনটা একদম ভরে যাচ্ছে। আর এই গর্তগুলো কিসের বলতো? কাঁকড়ার গর্ত। হ্যাঁ, এখান থেকে কাঁকড়া বেরোয়। দেখো এখান দিয়ে কাঁকড়া বেরোয়, বলেছে একদম কাঁকড়ার গর্ত। এগুলো ছোট ছোট কাঁকড়া, বড় বড় কাঁকড়া, একদম কাঁকড়া গর্তে ভর্তি। এখানেও জল ভরে যায় না? হ্যাঁ এখানে মতো ওইটা ভিজা দেখতে পাচ্ছ না, জল এখানে চলে এসছে পুরো ভিজা। দেখো এখানে ভিজা, ওই যে ভিজা দেখতে পাচ্ছ না, ওই অত ভিজা জল চলে আসে। তো এই মোহনাতেই তোমরা পেয়ে যাবে বিশাল বড় মাছের বাজার। এখানে শুটকি মাছ, তারপর নানান রকমের বড় বড় ইলিশ মাছও তোমরা পেয়ে যাবে। ওই মোটামুটি 2 থেকে 2.5 কেজি হবে ইলিশ মাছের ওজন। আর ওরা না কি সুন্দরভাবে প্যাক করে দেয়,
তোমরা যদি মনে করো যে বাড়িতে নিয়ে যাবে তাহলে ওরা খুব সুন্দরভাবে প্যাকিং করে দেবে, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। এই দেখো ইলিশ মাছ, আর এই দেখো এই পাশে রয়েছে, এই দেখো শুটকি মাছ রয়েছে। দাঁড়াও তোমাদের একটু কাছে গিয়ে দেখাই। এই দেখো, দেখেছো কত রকমের শুটকি। আমরা তো মোটামুটি ওই লটি শুটকিটাই সবাই খাই, কিন্তু এখানে কিন্তু অনেক রকমের শুটকি মাছ আছে। অধিকাংশ শুটকির নামই আমি জানি না। দেখেছো কত রকমের শুটকি। সকালে আসলে আরও ভিড় থাকে এখানে, প্রচুর লোক এসে এখান থেকে শুটকি মাছ নিয়ে যায় বা অন্যান্য মাছ নিয়ে যায়। তোমরা যারা মোহনাতে আসতে চাও না, যাওয়ার দিন আসবে, যেদিন তোমরা ফিরে যাবে, যদি মাছ নেওয়ার ইচ্ছা থাকে, যেদিন তোমরা ফিরে যাবে ঠিক সেই দিনটাতেই আসবে। তাহলে কি বলো তো, ওরা না প্যাক করে দেবে, প্যাক করে একেবারে বাড়ি নিয়ে যেতে পারবে। তোমরা বাড়ি গিয়ে একদম টাটকা টাটকা মাছগুলো পেয়ে যাবে। আর এই দেখো কত বড় বড় মাছ পাওয়া যাচ্ছে। জাম্বো সাইজের চিংড়ি পেয়ে যাবে, তারপরে জাম্বো সাইজের পমফ্রেট পেয়ে যাবে। এখানে কিন্তু মাছের দাম অনেকটা কম, অ্যাটলিস্ট আমাদের কলকাতার বাজারের থেকে তো অনেকটাই কম। তো আমি একটা জিনিস বারবার করেই বলবো যে তোমরা যেদিন ফিরে যাবে সেদিন কিন্তু এই মাছের বাজারে এসো, তাহলে তোমাদের খুব উপকার হবে। তো এই মোহনা ঘোরার পরে এখন আমরা রওনা দিলাম তালসারির উদ্দেশ্যে। এই অটোটা আমরা বুক করে নিয়েছি সকালবেলা, একেবারে মোহনা তালসারি এই দুটোই ঘোরাবে, আর ওই মোটামুটি 500 টাকার মতো নেবে। এটা কিন্তু সিজনে আপ ডাউন করে আর কি। তো আমরা এখন উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের বর্ডারের ওপর দিয়ে যাব। এই পাশটা হচ্ছে কি পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গলের পূর্ব মেদিনীপুর, আর ওই পাশটা হচ্ছে কি উড়িষ্যার বালাসোর জেলা। এটা হচ্ছে কি পশ্চিমবাংলার একদম শেষ প্রান্ত। আমরা এখন কোথায় ঢুকলাম? এই দেখো চেকপোস্ট, এই যে একটা চেকপোস্টে লাঠি দেখতে পাচ্ছ, হ্যাঁ এটাই হচ্ছে কি চেকপোস্ট, এই যে। আর এটা হচ্ছে কি পূর্ব মেদিনীপুর। এই পশ্চিমবঙ্গ থেকে এখন আমরা বালাসোরে ঢুকবো। এই বালাসোরে ঢুকলাম। এই আমরা উড়িষ্যাতে ঢুকে গেছি। এই যে এটা হচ্ছে কাজু গাছ, আর এখানে মুকুল এসছে কাজু গাছে। কাজু গাছ তো আমরা কলকাতায় খুব একটা বেশি দেখি না, কিন্তু দীঘাতে না প্রচুর কাজুর চাষ হয়। আর দীঘাতে প্রচুর কাজু বাদামের দোকানও আছে, নানান স্বাদের, নানান সাইজের, নানান দামের কাজুর দোকান। পান গাছ দেখে না দেখেন তুলতে বলতে ওই দেখা সেটাই গেছি। ও এই যে পান গাছ এখানে চাষ হচ্ছে, ওই সামনেও আছে। তালসারি যাওয়ার পথে এই দেখো পুরো গ্রাম্য রাস্তা দিয়ে যাচ্ছি, দুপাশে একদম পান ক্ষেত। আমি শুনেছি পান খেতে নাকি প্রচুর সাপ থাকে। এই ঢাকা জায়গাটাতে পান গাছ চাষ হচ্ছে। তো এই ব্যাপারটা যদি তোমরা জানো তাহলে আমাকে একটু কমেন্টস করে জানিও তো। বেশ অনেকটাই যাওয়ার পরে তারপরে তালসারি পৌঁছালাম। এই যে তালসারি বিচে আমরা এসেছি। তো বন্ধুরা, এর পরের ভিডিওতে আমি তোমাদের দেখাবো তালসারিতে আমরা কি কি অ্যাক্টিভিটি করলাম। এই তালসারিতে ঢুকতে গিয়ে আমাদের 20 টাকা নিল এন্ট্রি ফিস। জল পেয়েছিল, এই যে ডাব নিচ্ছি 50 টাকা, দুটো ডাব। ডাব কি দেখো ভেতরে না একদম পুরো নারকেল হয়ে গেছে। আমরা নৌকা করে সমুদ্রের অনেকটা কাছে চলে গিয়েছিলাম, তো সেই সব ভিডিও নিয়ে আসছি পরের পর্বে। তোমরা আমার সঙ্গে থেকো আর আমাকে সাপোর্ট করো, আর ভিডিওটা ভালো লাগলে এনজয় লাইফ উইথ পিঙ্কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।